তারপর বলো নতুন নতুন স্কুল লাইফ কেমন লাগতেছে? স্কুল বন্ধে লাগে যে ফের বিয়া হইতাছে, লকডাউনে লেখাপড়া নষ্ট হইতাছে। সেই প্রাচীনকালে কোন এক সময় স্কুলে যাইতা, বর্তমানে নতুন করে আবার স্কুলে যাচ্ছ, ভালো তো লাগবেই। আর মেন টুইস্ট সেইখানে যখন ছোট্ট বান্ধবীগুলা কোলে করে বাচ্চা নিয়ে স্কুলে আসতেছে। কলেজে পড়ে একে মাইয়া তাকাই দেখো ফিরে। আমি জানি বিষয়টা হাস্যকর হলেও কষ্টকর, খুব কষ্ট যে বলো। ইস, আমারও খুব মন চায় আবার স্কুলে যেতে। সো গাইস, তোমরা তো এখন বিশাল বিজি, স্কুল খুলেছে, নতুন নতুন আগুন। হ্যাঁ বুঝি, ব্যস্ততা থাকতেই হবে। এত ব্যস্ততা থাকা সত্ত্বেও যে তোমরা আমার ভিডিও দেখতে আইছো, তো তোমাদেরকে একটু মজা তো দিতেই হয়। একটু খুলে বলুন। এই জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে মেয়েদেরকে পড়ানোর বিভিন্ন টিপস দেখানো হবে। তো আজকের পুরো ভিডিওটা জুড়ে শুধু থাকবে বিনোদন আর বিনোদন। তো একটু টাইট হয়ে বসে যাও এন্ড লেটস স্টার্ট ব্রাদার। সো গাইস, আজকের ভিডিওতে যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তিনি আর কেউ নাই, এক সময়কার কন্ট্রোভার্সি কিং, ইটস কাব্য ভাই। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইস, আমি জানি ইটস কাব্য ভাইকে নিয়ে অনেক ব্যথা লোকে আছে তোমাদের মনে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। অনেকদিন ধরেই তোমরা বলতেছিলে কাব্য ভাইকে নিয়ে ভিডিও চাই, কাব্য ভাইকে নিয়ে ভিডিও চাই, কিন্তু আমি ভিডিও বানাইতে দেরি করতেছিলাম দেখে তোমরা মনে করতেছিলে যে আমি ভাইকে নিয়ে ভিডিও বানাবো না। গাইজ, আসলে তোমরা নতুন কিছু দেখলে পুরোনোটাকে ভুলে যাও। কারণ কেন আমি কাব্য ভাইকে নিয়ে ভিডিও বানাবো না? আমি সেই প্রথম থেকে বানাই আসতেছি আর এখনো বানাবো, কিন্তু বানাইতে একটু দেরি করলাম কারণ কয়েকদিন আগে আমি তোমাদের রিকোয়েস্টে ইটস কাব্য ভাইকে নিয়ে এসেছিলাম কোর্ট অফ ট্রুথে। কাব্য ভাই এমন একজন ক্রিয়েটার যাকে নিয়ে আমার কোর্ট অফ ট্রুথের ভিডিও দুইটা পার্টে বিভক্ত ছিল। তোমরা সবাই জানো ওই ভিডিওতে কতটা প্রশ্ন করেছিলাম, কত বড় বড় প্রশ্ন করেছিলাম, যত ভাবে তাকে অপমান করা যায় সেইভাবে কোশ্চেন করে তাকে বলেছিলাম, এবং তিনি সবকিছুর অ্যান্সার দিয়েছিলেন। একসময় আমাদের দুইজনের মাথা গরম হয়ে গেছিল, এই জন্য ভিডিওটা অনেক রোমাঞ্চকর ছিল। এ যাবৎকালে কাব্য ভাইকে নিয়ে ঘটে যাওয়া সমস্ত কিছুর অ্যান্সার কোর্ট অফ ট্রুথের ওই দুইটা ভিডিওতে দেওয়া আছে, কারণ আমি সবগুলা কোশ্চেন তাকে করেছিলাম। এই জন্য নতুন করে আবার তাকে নিয়ে ভিডিও বানাইতে আমি একটু দেরি করেছিলাম, যেহেতু অলরেডি তাকে নিয়ে দুইটা ভিডিও আপলোড দেওয়া আছে। কিন্তু আমরা বাঙালি, আমরা কত কি ভেবে বসে আছি। अफसोस গাইজ, এই মানুষটা এডব্লিউএম কিং হওয়ার সাথে সাথে তাজা তাজা কিছু শব্দেরও কিং। রিসেন্ট তিনি তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছেন এবং সেই ভিডিওতে ছিলেন দুই মহারথী। হ্যাঁ, আমাদের কমিউনিটির দুই শাইনিং অ্যাক্টর, সরি অ্যাক্টর না অ্যাক্ট্রেস, আমি জানি। তো সেইখানে ছিলেন স্যাটেলাইট সরি কাজী অর্পা এবং ওয়ান এন্ড অনলি নান আদার দ্যান আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্টকারী, টিকটকের মাধ্যমেও রিপ্রেজেন্ট করা যায়, করতেছে তো মামুন অপুরা, আমাদের আপুও কম কিসে, টিকটক লেজেন্ড সাদিয়া। সুটকি দিয়ে মেরে দেবো ওকে। अबे साले অর্পা তুই ঘুরবি কেমনে, তোর কি ছিলি? সবাই একটা সেলুট দাও, সেলুট। সাদিয়া আপু ক্যামেরাম্যান, ওকে দে নাইল উইথ দ্য ডিরেক্টর। এই এলাকায় এক পিসে আছি আমি। এটা কি আদেও ফ্রি ফায়ার রিলেটেড কোনো ভিডিও? আমার তো মনে হইতেছে না। আচ্ছা চলো আরেকটু দেখি। কাজী অর্পা ম্যাশিং ওয়াল। I got broads in Atlanta. অন্য কিছু করলেও তো কান্না বের হয়ে যায়। ও মায়া মায়া গো, মানে অনেক কারেন্ট তোমার। কারেন্টের মাল ফরেন্টের তৈরি, কারেন্টের মাল ফরেন্টের তৈরি। মানে লাগে না, লাগাই না তো? লাগে না, এটা শোনার পর আমার কাছে একটাই বাক্য, আমি তোমাকে লাগাতে চাই। আসলে পুরো ভিডিওটা জুড়ে যে কি চলতেছিল সেটা বোঝা আমার শেষ। কাব্য ভাই বলতে চাই জংসিংসের খাওয়া নাই এখন কাব্যর বাংলাদেশ। আসলে গাইজ, এইগুলা যদি আবার আমি ডিপলি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা আবার বলবা যে তুমি এইগুলো হাইলাইট করতেছিস, ভিডিওতে কিছু বলতেছি না, তারপর আবার অনেকে এসে বলবা তুই না জেনে ভিডিও বানাইতেছিস। আর আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছি, তার মানে এই না আমি তাকে খারাপ বলতেছি বা আমি তার বিরুদ্ধে। কিন্তু কাব্য ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, যেহেতু আমাদের অডিয়েন্স সবই একটু ছোট, তো তাদেরকে ওই ছোট ভাবে এন্টারটেইন করলে ভালো হয়। এরকম ওয়ার্ড ওরা নিতে পারবে না। এইখানে কিন্তু আমিও জাস্ট এন্টারটেইনিং পারপাসে ভিডিওটা বানাইতেছি, কিন্তু এখন যারা কাব্য ভাই ডাইহেড ফ্যান আছে তারা ভিডিওটা না দেখে না বুঝে গালি দেওয়া শুরু করবে। থাম্বনেলে কাব্য ভাই লাগাইছি, দ্যাটস মিন্স আমি হয়তো কাব্য ভাইকে রোস্ট করেছি, তাকে খারাপ বলেছি, তার বিরুদ্ধে গেছি, তাকে বাজে বলেছি। গাইস, তোমাদেরকে আবারও বলতেছি, প্লিজ আমাকে অন্যদের সাথে কম্পেয়ার করো না। আমার রোস্টিং এক্সপোজিং অন্যদের থেকে একটু আলাদা। আমি কোনো কন্টেন্ট অনলি এন্টারটেইনিং পারপাসে জাস্ট মজা করার জন্য বানাই এবং সেটা ভিডিওতে বলেও দিই। আর কোনো কন্টেন্টে সেই ক্রিয়েটরের ভুলটা ধরে জাস্ট তোমাদের ভুল থেকে শিক্ষা নিতে বলি, ওই ক্রিয়েটরকে হেড দিতে বলি না। অর্থাৎ আমার ভিডিওতে কারো ভুল ধরা বা কাউকে নিয়ে মজা করা যাই থাকুক না কেন, কখনোই কাউকে হেড করা থাকে না। যে আমি ভিডিও বানাইছি দ্যাট মিন্স আমি তার বিরুদ্ধে বা আমি তাকে হেড করতে বলতেছি। তো প্লিজ তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে দেখবা, তারপর কমেন্ট করবা।
আর কাব্য ভাই যেহেতু আপনি কমিউনিটির অনেক বড় পর্যায়ের একজন ইউটিউবার, আর আমি আপনার কাছ থেকে দেখছি কমিউনিটির ছোট খাটো বড় সব কিছুতেই আপনাকে পাওয়া যায়। একদম একটুখানি ঝামেলা থেকে বিশাল বড় কমিউনিটি নিয়ে যে কোনো ঝামেলাতে সব কিছুতেই আপনাকে পাওয়া যায়। এজন্য আপনার কাছ থেকে আমরা অনেক কিছুই আশা করি। আপনি সবখানে সবকিছুতে আমাদের পরিচিত একটা মুখ, কিন্তু মাঝে মাঝে এই যে এইরকম এবং ভিডিওতে মাঝে মাঝে যে গালি, জানি গালি মাঝে মাঝে সিচুয়েশন অনুযায়ী বের হয়ে যায়, যেমন ওইখানে টেভরিওয়ান ভাইয়েরও সিচুয়েশন অনুযায়ী বের হয়ে গেছিল, আপনারও ওরকম গিয়েছিল, এটা সিচুয়েশন ডিমান্ড। কিন্তু তারপরও আমি জাস্ট আমার ভিডিওতে বলতেছি না যে আপনারা গালি দিয়ে ভুল করেছেন, আমরা জাস্ট বলতেছি যে আপনারা যে গালিগুলো দিচ্ছেন এগুলো অডিয়েন্সরা কি শিখতেছে। একজন আমাদেরকে গালি দিতেছে, তার পরিবর্তে যদি আমরাও তাকে গালি দিই তাহলে ওর আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? যেহেতু আজ যে লিডিং পজিশনে থাকা অবস্থায় কমিউনিটি আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে, আর আপনি সবসময় ভালো জিনিসটাই দেন আমাদেরকে, আমি দেখছি, এবং ভবিষ্যতেও দিয়ে যাবেন এটাই এক্সপেক্ট করবো। সো গাইস, আজকে তোমাদের সাথে পরিচয় করে দেবো বেস্ট একটা এডিটিং চ্যানেলের সাথে। চ্যানেলটার নাম হলো জ্যাক বোল্ট ওয়াইটি। এই ভাইটা নিদারুণ কষ্ট করে যাচ্ছে তার চ্যানেলের জন্য। কি নেই তার কন্টেন্টে? ওপি লেভেলের গেম প্লে, 3D এডিটিং, বিট সিঙ্ক, মন্টেজ, কি নেই তার ভিডিওতে? কিন্তু শুধু একটা জিনিসই তার চ্যানেলে নেই, সেটা হলো সাপোর্ট। তো ভাইটা সাপোর্টের জন্য আমাদের কাছে আসছেন। তো ভাইয়ের চ্যানেলের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে, তোমরা অন্তত একবার হইলেও ভাই চ্যানেলটা থেকে ঘুরে আইসো। গাইজ, আমার চ্যানেলে দুই শ্রেণীর অডিয়েন্স আছে, একটা হলো স্পোর্টস লাভার আর একটা হলো এক্সপোজিং লাভার। তো যারা স্পোর্টস লাভার আছে তাদের জন্য একটা বিশাল সুখবর আছে। তোমরা জানো তোমাদের রিকোয়েস্টে আমি টিম এজেন্ট ইএক্সপি এবং টিম সোয়াগের ইন্টারভিউ নিয়ে আসছি, এবং টিম সোয়াগের ইন্টারভিউতে আমি কমেন্ট করতে বলেছিলাম যে নেক্সটে তোমরা কোন টিমের ইন্টারভিউ চাও। তো এখানে তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমরা জব রেকার্সের ইন্টারভিউ চাই, এবং গাইজ নেক্সটে আমি জব রেকার্সের ইন্টারভিউ নিয়ে আসতে যাচ্ছি খুব দ্রুতই। এবং ভিডিওটি আসার আগে অবশ্যই কমিউনিটি ট্যাবে পোস্ট করে তোমাদের কোশ্চেন নেওয়া হবে যে তোমরা কি কি কোশ্চেন করতে চাও জব রেকার্সের কাছে। তো যারা স্পোর্টস লাভার আছো নিজের শরীরকে গরম করতে থাকো। ওয়েট গাইস, তাই বলে যারা এক্সপোজিং লাভার আছে তাদের জন্য যে কোনো গিফট নাই তা না, অবশ্যই তোমাদের জন্য বিশাল একটা গুড নিউজ আছে। তোমরা যারা এক্সপোজিং লাভার আছে তাদের জন্য আমি আমার চ্যানেলে স্টার্ট করেছিলাম কোর্ট অফ ট্রুথ নামে একটা সিরিজ, যেখানে তোমাদের পছন্দের ক্রিয়েটরকে ডেকে এনে তোমাদের করা কোশ্চেনগুলো তার সামনে ছুড়ে দিতাম এবং সে তার মতো করে অ্যান্সার দিত। তো আমার চ্যানেলে যারা এক্সপোজিং লাভার আছে তোমাদের জন্য আমি কোর্ট অফ ট্রুথের সেশনটা আবার শুরু করতে যাচ্ছি। তো নেক্সটে তোমরা কোন ক্রিয়েটরকে দেখতে চাও কোর্ট অফ ট্রুথের কাঠগড়ায় অবশ্যই কমেন্ট করে জানাও। এবং সাথে সাথে আমি নিজে থেকে একটা উদ্যোগ নিতে যাচ্ছি, সেটা হলো যারা আন্ডাররেটেড স্পোর্টস প্লেয়ার আছে তাদেরকে তুলে দেওয়ার একটু চেষ্টা। তো আনরেটেড স্পোর্টস প্লেয়ার যারা আসো তাদেরকে নিয়ে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিডিও দেখতে পাবা। গাইজ, সত্যি কথা বলতে অনেক কিছুই করার ইচ্ছা আছে। আসলে 100K ছিল আমার কাছে একটা স্বপ্ন, যেটা তোমরা পূরণ করে দিয়েছো। এখন আমার উচিত তোমাদের সবাইকে, তোমরা যে যে আশা নিয়ে আমাকে 100K পর্যন্ত আনছো, তোমাদের প্রত্যেকের আশা পূরণ করা। এন্ড আমি কথা দিতেছি ইনশাল্লাহ আমি করব। শুধু একটু ধৈর্য ধরে দেখতে থাকো। তোমরা যা যা চাও সবকিছু পূরণ করতে পারি আর না পারি ইনশাল্লাহ চেষ্টা করা হবে।